সরকারি চাকরি ছাড়ার ৩ বছর পূর্ণ না হওয়ায় সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে পারছেন না এনসিপির মনিরা শারমিন। তবে ইসির এই সিদ্ধান্তে আপিল করবেন বলে জানিয়েছেন তিনি। এদিকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন বৈধতা পেয়েছেন বিএনপির ৩৬ প্রার্থীর সবাই। সংসদে সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ব্যস্ততা। পরে রিটার্নিং কর্মকর্তা জানান, সরকারি চাকরি ছাড়ার ৩ বছর না হওয়ায় আরপিওর বিধি অনুযায়ী প্রার্থী হতে পারছেন না ১১ দলীয় জোটের মনিরা শারমিন। আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে ৩ বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই ৩ বছর অতিক্রান্ত হয়নি বিধায় এই মনোনয়নপত্রটি বাতিলযোগ্য। তবে ইসির সিদ্ধান্তে একমত নন মনিরা শারমিন ও তার আইনজীবী, জানিয়েছেন আপিল করার কথা। আমি যেই চাকরিটা করতাম ব্যাংকে, বাংলাদেশ কৃষি ব্যাংকে 10ম গ্রেডের একজন কর্মকর্তা ছিলাম আমি। তো সেই জায়গা থেকে এই চাকরির বিধান যেটি আসলে যে আইনে আসলে 3 বছরের একটা বারের কারণে এটি বাতিল হলো, সেটার সাথে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না। সাধারণ ইলেকশনের এমপি পদে কিন্তু দাঁড়ান নাই, উনি সংরক্ষিত দাঁড়িয়েছে। এখন যে আইনের বিধানটার কথা বলা হচ্ছে, এটা হচ্ছে উচ্চপদস্থ কর্মচারীদের জন্য। এদিকে শেষ দিনের যাচাই বাছাইয়ের বৈধতা পেয়েছে বিএনপির ৩৬ প্রার্থীর সবার মনোনয়ন। পরে দেশ ও জনমানুষের জন্য কাজ করার প্রত্যয় জানান বৈধ প্রার্থীরা। তরুণরা যে চোখে বাংলাদেশ দেখতে চায়, তাদের সেই স্বপ্ন এবং আমাদের পুরনোদের অভিজ্ঞতা দুটোর একটি সমন্বয়ে চমৎকার বাংলাদেশ উপহার দেব। একজন নারী হিসেবে অবশ্যই নারীদের নিয়ে কথা বলবো, ফিমেল এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে যাব, বিশেষ করে ফিমেল এডুকেশন, ফিমেল হেলথ নিয়ে কাজ করব। যে সকল ইয়াং জেনারেশন যারা রাজনীতি থেকে বিমুখ হয়ে যাচ্ছে, আমি তাদের যারা মনে করে রাজনীতি মানে কলহের জায়গা, রাজনীতি মানে পরচর্চা, পরনিন্দার জায়গা, এখানে একজন আরেকজনকে ছোট করার জায়গা, সেই দৃশ্যটা আমি পাল্টাতে চাই আমি আমার কর্মের মাধ্যমে। নারীর সম অধিকার, ক্ষমতায়ন সহ কর্মক্ষেত্রে পরিবেশ নিশ্চিতে বলিষ্ঠ ভূমিকা রাখার কথাও বলেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।